গর্বিত সন্তান। আগামী যুব দলটা কেমন হবে সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনারা যদি বলেন যে সৎ এবং আগামী যুব দলটাকে একটা স্মার্ট যুব দল, মডেল যুব দল হিসেবে প্রতিষ্ঠিত করবেন, আপনারা যেইভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা সেইভাবে ইনশাআল্লাহ যুব দলটাকে সাজাবো। আমরা একটা জেলার মাত্র প্রতিনিধি মাত্র, তো সেই জন্য আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা যখন আপনাদের এলাকায় যাব, আমরা জানি না আপনাদের এলাকায় আসলে কে মাদক ব্যবসায়ী, কে ইয়াবা কারবারি, কে আওয়ামীর সাথে সম্পৃক্ত ছিল, সেই তথ্যটা আপনারা আমাদেরকে দিবেন এবং সেই লোকগুলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যেন সদস্য না হতে পারে সেই বিষয়ে আপনারা যথার্থ পদক্ষেপ নেবেন। কারণ আমাদের জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক নাসিরুদ্দিন খন্দকার ভাই, বিপ্লবী সদস্য সচিব নয়মুল্লাহ সচিব বরাত ভাই এবং বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপি বেলাল ভাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে ইনশাআল্লাহ আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করব এবং সেই নির্দেশনার আলোকে যেন প্রতিটি নির্যাতিত নিপীড়িত সব মেধাবী যুব দলের নেতা কর্মীর জন্য একটা পরিচয় পাই, সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করব। সংগ্রামের উপস্থিতি, আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো, আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, ওনারা বক্তব্য দিবে। আমরা আপনাদেরকে আবারও বলতে চাই এটা যে আপনারা এমন একটা জেলা এমন একটা থানা হলো বাংলাদেশের ইতিহাসে 639টি থানা আছে, তার মধ্যে যদি বিএনপি এবং বাংলাদেশের ইতিহাস তুলে ধরা হয় দুইটা মাত্র থানা আসবে, একটা হলো ফুলকাজী আর একটা হলো গাবতলী বগুড়া। সেই ফুলকাজীর গর্বিত সন্তান হিসেবে আপনারা একদিন ইতিহাসের পাতায় আপনাদের নামটা আসবে, একদিন এই ইতিহাসের পাতায় বিপি স্বপন ভাইয়ের নাম আসবে, একদিন এই ইতিহাসের পাতায় আপনাদের থানা যুব দলের সভাপতি ফরিদ ভাই, শাহিন ভাই, অন্যান্য আবুল হোসেন ভাই সহ যারা নেতৃবৃন্দ আছেন তাদের নামটা আসবে। আমরা চাই আপনাদের এই নামটা যেন স্বর্ণাক্ষরে লেখা থাকে, এমন কোন কালিমা এখানে না আসে। আমাদের নেত্রী খুবই অসুস্থ, মনে হয় নেত্রীর এই ইলেকশনটা সবচেয়ে লাস্ট ইলেকশন জীবনে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেখানে যাবেন ভোটারদের জন্য নেত্রীর একটা সালাম পৌঁছায় দিবেন দয়া করে। আপনারা কেমন একটা নেত্রী পেয়েছেন, আপনারা নেত্রীকে যখন হারাবেন আপনারা বুঝবেন আপনারা কাকে হারিয়েছেন। কারণ আমরা যেখানে যাই আমরা নির্বাচনী একটা স্লোগান দিই, ফেরির মেয়ে খালেদা, যেদিন এই নেত্রী থাকবে না সেদিন আমরা নেত্রীর প্রয়োজনটা, নেত্রীর মূল্যায়নটা বুঝবো। আপনাদের প্রতি আমার বিনোদন মন্ডল, আপনারা যখন নির্বাচনী প্রচারণে যাবেন রফিকুল ইসলাম মজনু ভাইয়ের সাথে সাথে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালামটা প্রতিটা ঘরে পৌঁছে দিবেন, এটা আপনাদের প্রতি ইমানি দায়িত্ব। যাক, আর বেশি কথা বাড়ালাম না, সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আমরা আপনাদের কাছে আবারও বলছি সহযোগিতা চাই। আমরা একটি সুন্দর স্মার্ট এবং মডেল যুব দল হিসেবে ফুলকাজী ইউনিয়নকে সারা বাংলাদেশে উপহার দিতে চাই, আমাদের জেলা নেতৃবৃন্দকে উপহার দিতে চাই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে উপহার দিতে চাই। সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ।